আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে জবগ্লেড মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। জবগ্লেড মার্কেটপ্লেস এটি ফাইবারের মতো একটি মার্কেটপ্লেস এবং এই জবগ্লেড মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব সহজেই বাংলাদেশ সহ বিদেশি ক্লায়েন্টদের কাজ করে টাকা ইনকাম করা যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে থাকার সুযোগ করে দিন। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমে আপনাদের আপনাদের মোবাইল বা পিসির গুগল ড্রাইভে আসবেন। গুগল ড্রাইভে এসে লিখবেন www.jobglade.com লিখে সার্চ করলে আপনাদের সামনে ডিসপ্লেতে এই জিনিসটা দেখাবে। এভাবে দেখানোর পরে এখানে দেখেন দুটো জিনিস আছে, দুটো অপশন আছে, একটা আছে সাইন আপ, একটা আছে সাইন ইন, একটা আছে সাইন আপ। তো আপনারা যদি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনারা সাইন ইন করে সেটাকে লগ ইন করতে পারবেন, আর আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে সাইন আপে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করব। তো আমরা চলেন সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে আমাদের ডিসপ্লেতে এই ফিচারটা দেখাবে। এখানে আমাদের ইউজার নেম দিতে হবে, ইমেইল অ্যাড্রেস দিতে হবে, কান্ট্রি দিতে হবে, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং আই অ্যাগ্রি উইথ আমাদের এই প্রাইভেসি পলিসিটাকে অ্যাগ্রি করতে হবে। এবং এখানে আপনাদের ইউজার নেমটা আপনারা ইউনিক দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ইউজার নেমটাই আপনাদের প্রোফাইলে শো করবে। কিভাবে শো করবে সেটা আপনাদের দেখায়। এখানে আপনি যে ইউজার নেম নামটা দিবেন সেটা আপনাদের প্রোফাইলে, এই যে দেখেন এই ইউজার নেমটা যেভাবে দেওয়া আছে এভাবে আপনাদের প্রোফাইলের নিচে এসে শো করবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইউজার নেম দিবেন। আমি আমার পছন্দ মতো একটি ইউজার নেম দিচ্ছি। আমি আমার আমি একটি ইউজার নেম দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো একটি ইউজার নেম দিবেন। কান্ট্রি বাই ডিফল্ট দেওয়া আছে, এখানে একটি ফোন নম্বর দিবেন। আমি আমি আমার একটু ফোন নম্বর দিয়ে দিচ্ছি। আমার একটা ফোন নম্বর দিয়ে দিলাম। এবার আমি একটি আমার মেইল অ্যাড্রেস দেবো এখানে। আমি আমার একটি মেইল অ্যাড্রেস দিলাম। এখানে কান্ট্রি বাই ডিফল্ট বাংলাদেশ সেট করা আছে। পাসওয়ার্ড দিতে হবে, আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনাদের এই যে এখানে দেখেন আই এগ্রি উইথ প্রাইভেসি পলিসি, আপনাদের এখানে টিক দিতে হবে। দেওয়ার পরে আপনাদের সাইন আপে ক্লিক করতে হবে। তাহলে চলেন আমরা সাইন আপে ক্লিক করি। দেখেন সাইন আপে ক্লিক করার পরে আপনাদের ডিসপ্লেতে এরকম একটি ফিচার দেখাবে। এই যে এখানে দেখেন সেভ পাসওয়ার্ড, আপনি যদি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চান, যেটা আপনি পরবর্তীতে আপনার এই গুগল ক্রোমেতে ঢুকে আপনার অ্যাকাউন্টে ঢুকতে গেলে আপনাকে আর পাসওয়ার্ড দিতে হবে না, আপনি সেভ করে রাখতে পারেন, নেভারও দিতে পারেন। আমি সেভ করে রাখি, আমি সেভ করে রাখলাম। রাখার পরে এই যে এখানে দেখাচ্ছে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, আপনার অ্যাড্রেস, স্টেট, জিপ কোড, সিটি এবং অ্যাবাউট মি। আপনাকে প্রথমে আপনার ফার্স্ট নেম দিতে হবে। তো আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী বা আপনার জন্ম নিবন্ধন কার্ডের যে নাম আছে ও একেবারে হুবহু সেরকম করে নাম দিবেন। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আমার অ্যাড্রেস দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাড্রেস দিবেন। স্টেট, এখানে
অনেকেই আছে যে স্টেটে কি লিখবো এটা মানে অনেকেই বুঝতে পারেন। স্টেটে আপনারা লিখবেন আপনাদের ডিভিশনের নাম, আপনি কোন ডিভিশনে আছেন। যেমন আমি খুলনা ডিভিশনে, আমি খুলনা লিখে দিলাম। জিপ কোড, জিপ কোডটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে একটি কোড লেখা থাকে, আপনারা ওই কোডটা বসাবেন। ঠিক আছে, আমার যেমন হচ্ছে জিপ কোডটা আপনার আমি আমার জিপ কোডটা বসিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা বসিয়ে দেবেন। সিটি, সিটি এখানে আপনি যে সিটি সেই সিটিটা দিয়ে দিবেন। আমি আমার সিটিটা দিয়ে দিলাম। এবার অ্যাবাউট মি, এই অ্যাবাউট মি আছে আপনি আপনার প্রোফাইলে দেখেন। অ্যাবাউট মিটা হচ্ছে কিভাবে দেখাবে, আপনি আপনার যখন প্রোফাইলে ঢুকবেন, ঢোকার পর এই যে দেখেন এই যে অ্যাকাউন্ট অ্যাবাউট মি, এখানে লেখা আসবে যে আপনি কি রিলেটেড কাজ করতে পারেন বা কি রিলেটেড কাজ আপনি জানেন, তারই একটা লেখা আপনাকে অ্যাবাউট মিতে দিতে হবে। তো আমি যে রিলেটেড কাজ পারি সেই রিলেটেড কাজের এখানে আমি একটি অ্যাবাউট মি দিয়ে দিচ্ছি। আমার এটা আগে আমি লিখে রাখছিলাম, এখান থেকে আমি এটাকে কপি করে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দিয়ে দিবেন। এটাকে আপনারা চাইলে পরবর্তীতে এডিট করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে লিখবেন। এবার আপনাদের এখানে সবকিছু ঠিক থাকলে তখন আপনারা যে কাজটা করবেন, তখন সাবমিটে ক্লিক করবেন। সবকিছু ঠিক থাকলে তখন আপনারা সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার এখানে সেভ অ্যাড্রেস আসতেছে, আপনি অ্যাড্রেস সেভও করে রাখতে পারেন, নো থ্যাঙ্কসও দিতে পারেন। আমি সেভ করে রাখলাম, সমস্যা নেই। এবার দেখেন, এবার আপনাদের আছে আমাদের আছে এই ফিচারটা আমাদের ডিসপ্লেতে আসছে। এখন অনেকেই আছে এই ফিচারটা আসার পরে এক মানে গিগটা কিভাবে ক্রিয়েট করবে সেটা অনেকেই বুঝতে পারে না। সেক্ষেত্রে আমাদের যখন এই ফিচারটা আসবে, আসার পরে এই যে দেখেন ডান পাশে ক্রিয়েট সার্ভিস, এখানে আমাদের ক্রিয়েট সার্ভিসে গিয়ে আমাদের আছে গিগ ক্রিয়েট করতে হবে। তো আমাদের আগে প্রোফাইলে আমরা যদি ঢুকি, সেক্ষেত্রে আমাদের প্রোফাইলে অ্যাকাউন্টের এখানে গিয়ে আমরা প্রোফাইলে ঢুকতে পারবো। এই যে আমাদের দেখেন প্রোফাইলটা হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে আমার ছবি টবি দিতে পারবো, সবকিছু দিয়ে আমরা এটাকে রেডি করতে পারবো। তো আমরা এটাকে পরে করব। আমরা একটা গিগ আগে পাবলিশ করে আসি। তো সেক্ষেত্রে আমাদের গিগ পাবলিশ করতে গেলে আমাদের ক্রিয়েট এ সার্ভিস, আমরা এখানে যাব। এখানে যাওয়ার পরে দেখেন আমাদের এরকম একটা ফিচার আসবে। এখানে লেখা আছে যে বেসিক ইনফরমেশন, সার্ভিস টাইটেল। আপনাকে একটা সার্ভিস টাইটেল দিতে হবে, আপনি কি কাজ জানেন। আপনি যদি ফেসবুক অ্যাডস এর কাজ জানেন, সেক্ষেত্রে আপনাকে সেই কাজেরই একটা টাইটেল এখানে দিতে হবে। তো এই টাইটেল দেখেন দেখাবে কিভাবে, আমি আপনাদের দেখাই। এই যে দেখেন লেখা আছে আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাড বা আই উইল সেট আপ অ্যান্ড ফেসবুক অ্যাডস। এই টাইটেলটা আছে আপনার গিগের নিচে এভাবে শো করবে, এই যে দেখেন এইভাবে শো করবে। তো আপনারা এখানে বেশি লং না, এখানে আপনারা সবসময় শর্ট সার্ভিস টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। তো আমি একটা সার্ভিস টাইটেল লিখে রাখছি, এটাকে আমি এখানে দিয়ে দেব। আমি আমার সার্ভিস টাইটেলটা এখানে দিয়ে দিলাম যে আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। ক্যাটাগরি, ক্যাটাগরিতে আপনারা কি দিবেন, ক্যাটাগরিতে দেখেন এখানে যে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি কি কাজ জানেন। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, গ্রাফিক ডিজাইনার, আপনি যে রিলেটেড কাজ জানেন আপনি আপনার ক্যাটাগরি সেটা দিবেন। আমি যেহেতু ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটার দিলাম। সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে আপনি কি দিবেন যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন, অ্যাফিলিয়েট, ওখানে অনেক অনেক কিছু আছে, লিড জেনারেশন, অ্যাডভার্টাইজিং,
আপনি অনেক কিছু আছে এখানে, যেক্ষেত্রে আমরা অ্যাডের কাজ করব বা ফেসবুক মার্কেটিং এর কাজ করব, সেক্ষেত্রে আপনারা আপনারা যেটা পারবেন সেটা দিবেন। আমি যেহেতু অ্যাডের কাজ করব, আমি দিচ্ছি অ্যাডভার্টাইজিং। এবার এখানে প্রাইসটা দেখেন কিভাবে শো করবে। প্রাইসটা শো করবে এই দেখেন, এই যে এভাবে, যে আপনি কাজ করতে যে গিয়ে কত টাকা নেবেন সেটা এখানে আপনাকে লিখে দিতে হবে। ওকে, এই যে দেখেন প্রাইস, এই যে $15। আমি এই অ্যাকাউন্টে যে $15 আছে, আপনি চাইলে এখানে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। তো আমি যেহেতু এখানে নতুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, সেভাবে বেশি না দেওয়াই ভালো, $15-20 এরকমের ভিতর রাখাই ভালো। সেক্ষেত্রে আমি $15 দিয়ে দিলাম। ম্যাক্সিমাম অর্ডার কোয়ালিটি, যে আপনি ম্যাক্সিমাম অর্ডার কোয়ালিটি কত দিতে পারবেন বা কত দিতে চান, যে কতটা অর্ডার নিতে চান, সেক্ষেত্রে আমি আপনার 20টা দিয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে ডেলিভারি টাইম, যে আপনি এই যে একটা অ্যাড রান করবেন বা একটা অ্যাড আপনাকে ভাইয়ের কাছ থেকে একটা রান করাবে, এই অ্যাডটা আপনি কত দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন, সেক্ষেত্রে আমরা মিনিমাম 4 দিন দিব, দিলাম। এবার এখানে দেখেন লেখা আছে ট্যাগ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনার এই ট্যাগটা লিখেই কিন্তু, মানে কিওয়ার্ডটা লিখে আপনাকে সার্চ দিলে যাতে আপনাকে পায়, সেক্ষেত্রে ট্যাগটা আছে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমি ফেসবুক অ্যাডস এর কাজ করব, সেক্ষেত্রে আমাকে ফেসবুক অ্যাডস রিলেটেড কিওয়ার্ড দিতে হবে। তো আমি ফার্স্টে ট্যাগ দিয়ে দিচ্ছি যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি 5টি ট্যাগ দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে 5টি ট্যাগ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের ডিসক্রিপশন লিখতে হবে। এখন এই ডিসক্রিপশনটা কি? ডিসক্রিপশনটা হচ্ছে এই যে আপনি যখন একটি গিগ ক্রিয়েট করলেন, তখন এই যে আছে আপনার ডিসক্রিপশন, এভাবে আপনাকে লিখতে হবে যে আপনি কি কাজ করেন, আপনার সার্ভিসের ভিতরে কি কি থাকবে, এভাবে সবকিছু আপনাকে লিখতে হবে। তো আমি আমারটা লিখে দিচ্ছি, আমি আগে লিখে রাখছিলাম, সেগুলো আমি কপি পেস্ট করে দিচ্ছি। এভাবে আপনাদের এভাবে আপনারা দিবেন। ডিসক্রিপশনটা দেওয়ার পরে এখানে আপনাদের গিগ ইমেজ দিতে হবে। এখন গিগ ইমেজটার সাইজ দেখেন এখানে দেয়া আছে 920x470। আপনারা এটা ক্যানভা থেকে করতে পারেন, কেউ যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ জানে সেখান থেকেও করতে পারেন।
আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করে রাখছি, আমি এটা এখানে আপলোড দেব। আপনারা চাইলে ক্যানভা থেকেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার এই গিগের পিকচারটা এখানে আপলোড দিচ্ছি। ইমেজে ক্লিক করব, ওই গিগের পিকচার আপলোড করার জন্য ইমেজে ক্লিক করার পরে আপনাদের ইমেজটি যেখানে আছে সেখানে চলে যাবে। সেখান থেকে এই যে আমি আমার গিগের পিকচারটি আপলোড করলাম। করার পরে এক্সট্রা যদি আপনার কোনো সার্ভিস থাকে তাহলে আপনি দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপরে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এরকম অপশন দেখাবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের এখানে আবার নতুন করে লেখা লাগবে না। এখানে আবার নতুন করে লিখলে আপনাদের আবার নতুন আরেকটি গিগ ক্রিয়েট করা হয়ে যাবে। যখন এরকম আসবে তখন আপনারা ভয় পাবেন না, তখন আপনারা এই যে উপরে দেখেন সার্ভিস লেখা আছে, সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পরে দেখা যাবে যে আপনাদের গিগটি যে চলে এসেছে, যে আমরা যে গিগটি কেবল করলাম সেটা এই যে চলে এসেছে। আর যদি কারো সেরকম সমস্যা আপনারা রিফ্রেশে ক্লিক করলে চলে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। এবার আপনারা এখানে ঢুকলে দেখতে পারবেন আপনারা যে কেবল যে গিগটা আমরা করলাম সেই গিগটা এই যে দেখেন চলে এসেছে। এখন আমাদের প্রোফাইলটা দেখেন, আমাদের মেন প্রোফাইলটা কিন্তু এই যে এখানে এখানে দেখেন আমাদের এই যে প্রোফাইল পিকচার দিতে হবে। এরপর আমাদের যে প্রোফাইল কভার ফটো দিতে হবে। তো আমাদের প্রোফাইল পিকচার এবং প্রোফাইল কভার ফটোর সাইজ দেওয়া আছে এখানে 350x300, 590x300। এটাও আপনারা ক্যানভা থেকে করবেন। ক্যানভা থেকে বা আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ জানেন সেখান থেকেও করতে পারেন। করে এখানে আপনারা আপলোড করবেন। ওকে, এখন তো আপনাদের এই যে প্রোফাইলের ছবি চেঞ্জ করতে গেলে আপনারা চলে আসবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে এই যে এখানে দেখেন দেওয়া আছে যে অ্যাকাউন্টে ক্লিক করে প্রোফাইল সেটিংয়ে যাবেন। প্রোফাইলের সেটিংয়ে গিয়ে এই যে আপনাদের এখানে কভার ফটোর সাইজ দেওয়া আছে 590x300, আর প্রোফাইল ফটো আছে 350x300। আপনারা এখানে যে ক্লিক করে আপনাদের এখান থেকে যেখানে ছবি আছে সেখান থেকে দিয়ে এটা আপলোড করে দিতে পারবেন। এখান থেকে আপনি প্রোফাইল পিকচারটা যে আপডেটে গিয়ে এখান থেকে আপনি একটা ছবি এখানে দিয়ে আপলোড করে দিতে পারবেন। এভাবে আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করার হয়ে যাবে। তো আমাদের এই ভিডিওর যদি আপনাদের ভিডিও সম্পর্কে আর কিছু জানার থাকে তাহলে প্লিজ আমাকে আমার ফেসবুকে ইউটিউবে আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।